সময়ের মধ্যে রাজ্যের শাসক দলীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বিতর্কিত এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর বিধায়ক বিকাশ দেববর্মা। দিনের পর দিন বিকাশ দেববর্মা বিভিন্ন কাজকর্ম একদিকে যেমন মন্ত্রী হিসাবে বিকাশকে গোটা রাজ্যের সামনে কলঙ্কিত করে চলেছে, ঠিক এর পাশাপাশি বিজেপি দলের কাছে রীতিমতো গলার কাটা হয়ে পড়েছে কৃষ্ণপুরের বিধায়ক। শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট কমিউনিটি হলে জনজাতি মোর্চার এক দিবসীয় সেমিনার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীবাবু। তবে গোটা অনুষ্ঠান জুড়ে মন্ত্রী বিকাশের ছায়াসঙ্গী হিসেবে থাকতে দেখা যায় মাদক মামলায় অভিযুক্ত এবং বর্তমানে জামিনে মুক্ত কৃষ্ণপুর বিধানসভা এলাকার ত্রাস সুপরিচিত মাদক মাফিয়া রঞ্জিত দেববর্মাকে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত 2023 সালের আগস্ট মাসের 28 তারিখ তদানীন্তন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে পুলিশ রঞ্জিত সহ তার ভাই অজিত দেববর্মাকে মানিক বাজারের তুইথামকুই এলাকা থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী এবং অবৈধ টাকা সহ গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময়ে দীর্ঘ 2 মাসের বেশি সময় কারাবাসে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত এই মাদক মাফিয়া। কর্মসূচি চলাকালীন সময়ে মন্ত্রীর সাথে জামিনে মুক্ত মাদক মাফিয়া রঞ্জিতকে বেশ ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলতে দেখা গেছে, জানিয়ে কর্মসূচি স্থলে উপস্থিত অন্যান্য একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্ট ভোরের আলো। তিনি সংগঠন নীতি আলোচনা খেলায় কোনো নাটকে মনে পড়েছেন চালুন কত মজুদ চাউখানে চোখ সংগঠন মজবুতা খেলায় বস্তাবা পঞ্চায়েত নির্বাচন মনে পড়ে তখন তিনি বিসি নির্বাচন ও বিসি নির্বাচন যিনি যত পঞ্চায়েত বিসির তিনি আপাতত নয় সিপিএম কাইসাপুর কাইসাপুর পঞ্চায়েত তেল বিসির সেনা খাইলা তিনি সংগঠন মজবুত না খাইলাই কারণ তিনি 2024 লোকসভা নির্বাচন যেভাবে নরেন্দ্র মোদীর ইয়াদ প্রাণ খাইকা নরেন্দ্র পাইপলাই আমার পাইয়া পাবো সব আনি কার্যকর্তা হব। মন্ত্রী হয়ে গেল তিনি বিসি তিনি জিপি তিনি আফামাতুনা ঘুরে পড়ার ব্যাপারে